অবশেষে সেই দিনটা এসেই গেল। বাজারে বাজেট সেগমেন্টে ঝড় তুলতে হাজির হয়েছে টেকনো স্পার্ক 14 প্রো। যখন ভাবছিলাম যদি কম দামে একটা হ্যান্ডি ফোন পাওয়া যেত যেটা দেখতেও সুন্দর, পারফরমেন্সও ভালো আর ক্যামেরা মোটামুটি, ঠিক তখনই টেকনো কিন্তু হাজির করলো তাদের নতুন চমক। তো চলুন দেখে নেওয়া যাক এই ফোনটি আমাদের মন কতটা জয় করতে পারলো। প্রথমে যে জিনিসটা আপনার নজর কাড়বে সেটা হলো তার ডিজাইন। হ্যাঁ, ব্যাকে কিন্তু আপনার S25 সিরিজের একটা কথা মনে করে দিবে আপনার। তবে বলতেই হচ্ছে টেকনো এবার সত্যিই ভালো কাজ করেছে। IP64 এর রেটিং থাকায় স্মার্টফোনটি ধুলা এবং জলের ছিঁড়া থেকে সুরক্ষিত। তবে আমি এই বাজেটে কিন্তু IP68 কিংবা 69 আশা করেছি, তাই IP রেটিং এর মামলা এটা অবশ্যই পিছিয়ে। তবে বস বিল কোয়ালিটিতে কি ইউজ করেছে ওটা কিন্তু এখনো কনফার্ম হয়ে জানতে পারি নাই। তবে যতটুকু বুঝতে পারছি ব্যাকে কিন্তু পলিকার্বনেট ইউজ করা হতে পারে। আর ডিসপ্লে এটা 6.78 ইঞ্চি মাপের একটি অ্যামোলেড ডিসপ্লে, যেটা আপনার 144 রিফ্রেশ রেট সাপোর্ট করে। বাজেট ফোনে কিন্তু 144 রিফ্রেশ রেটটা এক প্রকার লটারি জেতার মতনই ছিল, কারণ এই বাজেটে বেসিক্যালি কিন্তু আমরা 144 রিফ্রেশ রেট দেখি না। তবে আমি জানি না আদৌ 144 রিফ্রেশ রেটটা কি আপনাকে অথেন্টিক দিচ্ছে, সেগুলো অবশ্যই বিস্তারিত রিভিউতে আলোচনা করা হবে। এটা জাস্ট একটা ফার্স্ট ইমপ্রেশন টাইপের ভিডিও। ডিসপ্লেতে কন্টেন্ট ওয়াচিং থেকে শুরু করে গেমিং বলুন কিংবা সোশ্যাল মিডিয়া স্ক্রল করুন, সবকিছুতে একটা স্মুথ এবং প্রাণবন্ত অভিজ্ঞতা পাবেন। যেহেতু ডিসপ্লে রেজুলেশনটা আপনার ফুল এইচডি প্লাস, যেটিকে প্রোটেকশন করার জন্য কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন থাকছে। আর ডিসপ্লে চিহ্ন এবং বেজেল দেখতে পারেন, তো এখানে খুবই সিমেট্রিক্যাল কিংবা ন্যারো করা হয়েছে। ব্যাপারটা আমার এই বাজেট আসলে ভালো লেগেছে। যদি পারফরমেন্স সেকশনে আসে, এটাকে বাজেট কিং বলা যাচ্ছে, যেহেতু ফোনটা চলে আপনার মিডিয়াটেক হেলিও G100 চিপসেট দিয়ে। এটি একটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর তৈরি করে একটি Octa-core প্রসেসর। আর এই চিপসেটের আপনার ম্যাক্সিমাম কোরগুলো হচ্ছে 2.2 GHz, যেটা আপনার দৈনন্দিন জীবনের কাজ থেকে শুরু করে টুকটাক ক্যাজুয়াল টাইপের গেমিং মোটামুটি ভাবে হ্যান্ডেল করতে পারবে। সাথে আছে 8GB RAM এবং 128GB বা 256GB ইন্টারনাল স্টোরেজ। দরকার পড়লে আপনি মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ অপশনটা বাড়াতে পারবেন। অল ওভার পারফরমেন্স নিয়ে এক বাক্যে বললে এই বাজেটে কিন্তু আমরা একটু বেটার চিপসেট আশা করে থাকি, তাই সেদিক দিয়ে কিন্তু অনেকটাই পিছিয়ে। অপারেটিং সিস্টেম হিসেবে তাদের নিজস্ব iOS 15.1 থাকছে, যেটা টপ অফ Android 15। আর তাদের UI সম্পর্কে জানেনি, যেখানে অ্যাডস এবং ব্লুটুথের অবশ্যই গাদা থাকবে, যেগুলো চাইলে আনইনস্টল কিংবা অফ করে দিলে মোটামুটি ভালো একটা ইউজার এক্সপিরিয়েন্স পাওয়া যাচ্ছে। তবে আপডেট সম্পর্কে এখনো কোনো ক্লিয়ারিটি পাচ্ছি না, ইন ফিউচারে কোনো প্রকার আপডেট আসবে কিনা। তবে ওইসব ইন ডিটেলস ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। আর ব্যাকে ফটোগ্রাফি প্রেমিকদের জন্য দেওয়া হয়েছে কিন্তু 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার সাথে একটি 0.8 মেগাপিক্সেলের কিন্তু অক্সিলারি লেন্স। দেখে মনে হতে পারে ট্রিপল ক্যামেরা সেটআপ, তবে কাজের সেন্সর একটাই। প্রাইমারি ক্যামেরাটা আপনার PTAF কিংবা পেজ ডিটেকশন অটোফোকাস সাপোর্টের সাথে আসে, যা দ্রুত এবং নির্ভুল ফোকাস এনে দেয়। তবে তাই বলে খুব ভালো ছবিগুলো আশা করতে পারবেন না। আপনি সরাসরি রোদের আলোতে কিংবা প্রপার লাইট কন্ডিশনে মোটামুটি লেভেলের ছবিগুলো তুলতে পারবেন। তবে এর ছবিতে আপনার কালার ডিটেলস এগুলো কিন্তু ঘাটতি দেখা দিবে। তবে ওভারঅল এখনো সবকিছু নিয়ে ইন ডিটেলসে যাচ্ছি না, ওইটা এর ফুল রিভিউতে আলোচনা করা হবে। সাথে ফ্রন্ট ফেসিং 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটাও এই বাজেটে অন্য 10টার মতনই বলবো। আর উভয় ক্যামেরাতে যেহেতু আপনি ডিউলের ফ্ল্যাশ লাইট পাচ্ছেন, এটা তাদের একটা ঐতিহ্য বলবো আমি। 6.7 মিলিমিটার থিকনেসের সাথে আসা স্মার্টফোনটির ভেতরে ব্যবহার করা হয়েছে 5200 mAh এর একটি ব্যাটারি, যেটা এই সময়ে অনেকটা পিছিয়ে বলবো, যেহেতু আপনার বর্তমানে সিলিকন কার্বন টেকনোলজি ইউজ করে কিন্তু আমরা এর থেকে বিশাল এমএজের ব্যাটারিগুলো দেখছি। তাই সেদিক বিবেচনা অনেকটাই পিছিয়ে। তার সাথে বক্সে 45 ওয়াটের একটি ফাস্ট চার্জিং ব্রিক প্রোভাইড করেছে। আর ব্যাটারি ব্যাকআপ নিয়ে যদি বলে, আপনাকে ডে বাই ডে একদিনের মতন কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে দিবে যদি আপনি একজন নর্মাল ইউজার হয়ে থাকেন। তবে এর পারফরমেন্সটা নিয়ে আমি অবশ্যই হতাশ হয়েছি। এখানে আপনি পাবজির মতন গেমটা 40 FPS রেখে প্লে করতে পারবেন, তাও ক্যাজুয়ালি ভাবে। দেন আদার যে 2D কিংবা লো গ্রাফিক্স গেম রয়েছে ওগুলো মোটামুটি ভালোভাবে হ্যান্ডেল করা যাবে, যেখানে তারা সিকিউরিটি অপশন আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরকে দিয়েছে। দেন এর এক্সট্রা ফিউচার যেমন ডিউল স্টোরেজ স্পিকার, 3.5 হেডফোন জ্যাকের গর্ত, সাথে কিছু টুকটাক সেন্সর, যার বর্তমান 8128 ABS ভ্যারিয়েন্টের প্রাইস আমাদের দেশে বাজার অফিসিয়াল ভাবে রাখা হয়েছে 19,999 টাকা। তবে এই প্রাইস পয়েন্টের মধ্যে আমি মনে করি এর হচ্ছে বেটার ডিল কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। আপনি যদি স্যামসাং এর M35 দেখেন কিংবা Xiaomi বলুন, রিয়েলমি বলুন, এদেরও কিন্তু বেশ কিছু স্মার্টফোন অ্যাভেলেবেল রয়েছে অন দিস বাজেট রেঞ্জ, সেটা অফিসিয়াল ভাবে হোক কিংবা আনঅফিসিয়াল ভাবে, যেটা এর থেকে অবশ্যই 1000 গুণ ব্যাটারি স্পেসিফিকেশন আপনাকে অফার করছে। বাকিটা আপনাদের ইচ্ছা, আপনারা যেহেতু স্বাধীন নাগরিক।